সময়ের সাথে যদি কখনো ভালোবাসা কমে যায়, তবে বুঝে নিও সেটা ভালোবাসা ছিল না, ক্ষণিকের ভালো লাগা ছিল মাত্র। তাই তো সময়ের সাথে সাথে কমতে শুরু করেছে। তবে অতিরিক্ত ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই, তাহলে অবহেলা পেতে হয়। ভালোবাসতে হয় লুকিয়ে, তাহলে যন্ত্রণার মাত্রা কিছুটা কম হয়। কারণ ভালোবাসা না পাওয়ার থেকে অবহেলায় বেশি কষ্ট দেয়। ভালোবাসা না পেলে মেনে নেওয়া যায়, কিন্তু অবহেলা মানা যায় না। অবহেলিত হয়ে কোথাও থাকতে নেই, সেটা মানুষের জীবন হোক কিংবা কোনো স্থান। মানসিকভাবে বিধ্বস্ত মানুষগুলো হয়তো বেঁচে থাকে, তবে শান্তিতে থাকতে পারে না। কারণ মানসিক শান্তি না থাকলে মানুষ কখনো ভালো থাকতে পারে না। লোক দেখানো হাসিও হাসে, তবে হৃদয়ে বিশাল এক শূন্যতা পুষে রাখে। সেই শূন্যতা শুধু সেই মানুষটাই অনুভব করে। কিছু মানুষ আসে আবার চলেও যায় নিয়ম করে, শুধু কেড়ে নিয়ে যায় মানসিক শান্তি আর ভালো থাকাগুলো। আর যে মানুষটাকে ছেড়ে যায়, সে হয়তো হাজারো বাহানায় ভালো থাকার অভিনয় করে ঠিকই, তবে কখনো ভালো থাকতে পারে না। একটা মানুষকে অধিক মূল্য দিতে গিয়ে মানুষ নিজেকে মূল্যহীন করে ফেলে। নারীর সৌন্দর্য হয় চেহারাতে, আর পুরুষের সৌন্দর্য হয় টাকাতে। তাই রূপহীন নারী আর টাকাহীন পুরুষ বড়জোর করুণা পায়, কিন্তু ভালোবাসা পায় না। কষ্ট কখনো কমে যায় না, বরং সময়ের সাথে সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায়, আর মানুষ মানিয়ে নিতে শিখে যায়। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায়, এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধও কাজ করে না। এই 3 ধরনের নারী অন্য পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার 1, যেসব মেয়েদের স্বামীরা ঠিকমতো সময় দিতে পারে না এবং তাদের শারীরিক ও মানসিক দিক থেকে ঠিকভাবে সাপোর্ট দিতে পারে না, তারা এই কাজ করে। 2, যে নারী অর্থলোভী হয়, তারা অর্থের জন্য এই কাজ করে। 3, যে নারীর মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান বা অনুভূতি নেই, তারা এই সমস্ত কাজ করে। হাল ছাড়া নৌকা যেমন তার গন্তব্যে পৌঁছাতে পারে না, ঠিক তেমনি মনুষ্য জীবনে লক্ষ্য ছাড়া সফলতার কামনাও আশা করা যায় না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। জীবনকে সহজভাবে করে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে ওঠে না। আমরা সবাই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কতটা ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তো তোমার গন্তব্যে পৌঁছাতেই পারবে না। জীবনে ধাক্কা খাওয়া খুব দরকার। যত বেশি প্রতিকূলতা ও কষ্ট পেয়ে আপনি বেড়ে উঠবেন, তত বেশি মজবুত হবেন। কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা যা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা যায় না, আর কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। তুমি যার কথা ভেবে কার্য দেখো গিয়ে, সে অন্য কাউকে খুশি করতে ব্যস্ত আছে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, কিছু বলাও যায় না, আবার সহ্যও করা যায় না, কিন্তু ভেতরটাকে কুড়ে কুড়ে খায় আর শুধুই নীরবে কাঁদায়। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। তুমি যাকে ভালোবাসো তার কাছে নয়, বরং যে মানুষটা তোমাকে ভালোবাসে তার কাছে যাও।
দেখবে ভালোবাসার কখনো অভাব হবে না। তুমি যেমন তেমনই থাকো, ওই মানুষটা তোমাকে সেভাবেই কাছে টেনে নেবে। সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া তো থাকবেই। তাই বলে এটা না যে এই ঝগড়া অভিমানের জন্য সম্পর্ক শেষ করতে হবে। সত্যি ভালোবাসাগুলোর মধ্যে আলাদা একটা পজিটিভিটি রয়েছে, যে ওই মানুষটার সাথে কথা বললেই আলাদা একটা শান্তি অনুভব হয়। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই। এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। তিনজনই পারেন একটা দেশ বা জাতিকে বদলাতে। তারা হলেন মা, বাবা ও শিক্ষক। নাম মানুষকে বড় করে না, এই নামই মানুষকে জাগিয়ে তোলে। অনেক বেশি মন খারাপ হলে কেঁদে নিও, তবু স্বার্থপরের কাছে নিজের কষ্টের বর্ণনা দিতে যেও না। তুমি কারোর জীবন থেকে পালাতে পারবে, কিন্তু তুমি তোমার কষ্ট থেকে কখনো পালাতে পারবে না। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপরেরা কখনো কোনো স্মৃতি মনে রাখে না। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয়, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারণ নয়। অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না।